তো আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের এই ইউজার নেমটা তুলে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে ইলোকুয়েন্ট ওয়ার্ম ইউজ করে, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোয়েরি বিল্ডার ইউজ করে আমরা আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসবো। সেটা হচ্ছে এখানে এই যে ওয়েবমাস্টার নাম যেগুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইখান থেকে আমি যেটা করতেছি, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যাট ডট ইউজার আইডি। আমি প্রথমে যে ইউজার আইডিটা শো করছিলাম সেটা আমি তুলে নিয়ে আসতেছি আবার ইউজার আইডি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এখন আর নাম শো করবে না, এখন আমাদের এখানে কি শো করবে? ইউজার আইডিটা শো করবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু ইউজার আইডিটা শো করতেছে। বাট এখন আমাদের যেটা করতে হবে, আমরা গত পর্বে যেটা করছিলাম আমরা মডেল ইউজ করে কাজ করছিলাম, কারণ আমরা ইলুকুয়েন্ট ওআরএম নিয়ে কাজ করছিলাম, তাই না? বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কুয়েরি বিল্ডার ইউজ করতে হবে। তো কুয়েরি বিল্ডার ইউজ করলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আর কিন্তু মডেলের কোনো ঝামেলা করতে হবে না, তাই না? সেটা অনেকবারই বলছি। তো এখন আমি যেটা করতেছি, এখানে আমাদের এই যে যে ক্যাটাগরি, এখান থেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরে আমি আসতেছি এখানে জয়েন করব আমরা। হ্যাঁ, জয়েন কোন টেবিলের সাথে? ইউএসই আর ইউজার্স টেবিলের সাথে। ইউজার্স টেবিলের সাথে কি হবে? সিএটিই জিও আর ইউজ ক্যাটাগরিজ ডট ইউজার আইডি, ঠিক আছে, এবং ইউসিআরএস ইউজার্স ডট আইডি এর সাথে জয়েন হবে। ওকে, এরপরে আমরা সিলেক্ট করে ডাটাটা তুলে নিয়ে আসবো। সিটি সিলেক্ট, সিলেক্টের ভিতরে কি করব আমরা? ক্যাটাগরি টেবিলের ভিতর থেকে আমরা কি চাচ্ছি? হ্যাঁ, ক্যাটাগরি টেবিলের ভিতর থেকে আমাদের সব ডাটা দরকার, সেটা আমরা নিলাম। ওকে, আর ইউজার টেবিলটার ভিতরে কি দরকার? ইউজার টেবিলের ভিতর থেকে শুধু কিন্তু আমাদের নামটা দরকার, তাই না? ইউজার্স ডট নেম। তার মানে আমি আবার যদি এই টেবিলের ভিতরে আসি তাহলে বুঝতে পারবো আমাদের এই যে এটা কিন্তু ইউজার্স টেবিল, এই যে এখানে লেখা আছে। ওকে, এই যে টেবিল ইউজার্স। ওকে, তো এই টেবিলের ভিতর থেকে শুধু আমাদের নামটা দরকার, বাট ক্যাটাগরিজ টেবিলের ভিতর থেকে কিন্তু আমাদের সবকিছু দরকার। যেমন আমাদের এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নেমটা দরকার, ঠিক আছে, ক্রিয়েট টাইমটা দরকার, তাই না? তো সেটা আমরা নিয়ে নিলাম। ক্যাটাগরি টেবিলের ভিতর থেকে আমাদের সব লাগবে, আর ইউজার্স টেবিলের ভিতর থেকে আমাদের কি লাগবে? শুধু নামটা লাগবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এতটুক কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। যারা আসলে ইনার জয়েন নিয়ে কাজ করছেন পিএইচপি তে তাদের জন্য এই জিনিসটা খুবই ইজি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের ভিতরে আসতে হবে। জাস্ট এখানে ইউজ নেম, জাস্ট নেমটা লিখে দিলে হয়ে যাচ্ছে। কারণ এখন দুইটা টেবিলের ভিতরে জয়েন হয়ে গেছে। এরপরে যদি আমরা এখন এখান থেকে রিফ্রেশ করি, হ্যাঁ, নামটা চলে আসছে, এই যে সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি সেকেন্ড পেজে যাই, এই যে সেকেন্ড পেজের ইউজার ইনি ছিলেন, ঠিক আছে, থার্ড পেজের ইউজারও ইনি ছিলেন। ওকে, যে অ্যাড করছে আর কি ডাটাটা। হ্যাঁ, ঠিক আছে, এক নম্বর পেজে আসলাম। আচ্ছা, কুইরি বুলারন আমি এখান থেকে যেটা করতেছি লগ আউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং আমি লগ ইন করতেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন 123456789। আচ্ছা, ওই ইমেল দিয়ে লগ ইন করে ফেলছি। আমি একটু দেখি ইমেলটা কি ছিল। ইউজার্স test@gmail.com, আমি ইমেলটা দিয়ে অ্যাড করতে চাচ্ছি। লগইন test@gmail.com, এই চলে আসছে টিপি টেস্টিং পারপাস। তো আমি এটা দিয়ে যদি কোনো ডাটা অ্যাড করতে চাই, টেস্ট অ্যাকাউন্ট আর কি, ঠিক আছে, দিলাম। এই যে সেখানে ডাটাটা অ্যাড হয়েছে এবং অ্যাড করছে টেস্টিং পারপাস। ওকে, এখানে কিন্তু আমাদের এই যে প্রোফাইলে যদি আমরা আসি তাহলে দেখবো এটা কিন্তু এই যে টেস্টিং পারপাস নাম ছিল আমাদের। ওকে, তো এটা ছিল আসলে আমরা কিভাবে কুইরি বিল্ডারের মাধ্যমে টেবিলে জয়েন করাইতে পারি, আর ইলোকুয়েন্ট ওআরএম এর মাধ্যমে কিভাবে টেবিল জয়েন করাইতে পারি, দুইটা আমরা দেখে ফেললাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।